হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমরা গতদিন আমরা করেছিলাম যে ল্যাপ্লাস লো এর সমস্যা, প্রবলেমসগুলো, ল্যাপ্লাস লো অ্যাপ্লিকেশনগুলো। আজকে আমরা তারই একটা পার্ট রয়ে গেছে, বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র নির্ণয়। আর করব আমরা অ্যাম্পিয়ার সার্কুটার ল আর তার অ্যাপ্লিকেশন। চলো শুরু করা যাক। অবশ্য ভিডিও চলাকালীন খাতা পেন নিয়ে বসবে আর নিজেরও প্র্যাকটিস করবে। বৃত্তাকার পরিবাহী ধরো কারেন্ট আই, ঠিক আছে, বৃত্তাকার পরিবাহী কারেন্ট আই, এর রেডিয়াস ধরো আর, এটাও আর হবে, এর এক্সিসের অক্ষের ওপর কোনো এক বিন্দু এক্স দূরত্ব দেওয়া আছে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। ওকে, আমি তাহলে এতে কি অ্যাপ্লাই করবো? বায়ো-সাভার্ট ল। বায়ো-সাভার্ট ল কি? বায়ো-সাভার্ট ল কি? কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার আছে কোনো পরিবাহী, তাতে কারেন্ট আই, তড়িৎ প্রবাহ আই হলে তার একটা ক্ষুদ্র, যদি ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য কল্পনা করি, ডিএল এর জন্য আমরা একটা নির্দিষ্ট দূরত্বে, যে কোনো একটা, যে কোনো দূরত্বে, আর দূরত্বে পি বিন্দুতে আমি কী পাবো? ম্যাগনেটিক ফিল্ড ডিবি পাবো। ডিএল দৈর্ঘ্যের জন্য ডিবি পাবো। কী পাবো? μ0/4π আই ডিএল। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, সাইন থিটা বাই আর স্কোয়ার দূরত্ব। ওকে, এর আমরা ভেক্টর ফর্ম করেছিলাম, কেন বলছি পরে বলছি, বুঝতে পারবে। ডিবি ভেক্টর ফর্ম μ0/4π আই ডিএল ক্রস আর, আইডিএল ক্রস আর বাই আর কিউব। এর মানে কি? বি ভেক্টর ডিএল এর লম্ব হবে, বি ভেক্টর ডিএল এর লম্ব হবে, আর আর ভেক্টরের ওপরেও লম্ব হবে। ঠিক আছে, আমি এই পয়েন্টের জন্য কারেন্ট আই, বি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে আমি দেখি। ধরো রিংটা আমার এইরকম আছে, কারেন্টটা যাচ্ছে এইভাবে, কারেন্টটা এইভাবে যাচ্ছে। তাহলে ডিএল কল্পনা করি, ডিএল এখানে যদি কল্পনা করি, ডিএলটা কি? এইদিকে কারেন্টটা এই যাচ্ছে, ডিএল ভেক্টর দিক এই কারেন্ট যাচ্ছে। ডিএল যদি এটা হয়, ধরো এটা রিং, এটা ডিএল, আর আমি এখানে ডিস্টেন্সটা এই বিন্দু থেকে, যে পয়েন্ট থেকে আমি বের করব, সেখান থেকে দূরত্ব আমি নিলাম স্মল আর। তাহলে বোঝা গেল এটা ডিএল বোর্ড বরাবর ঢুকে গেছে, এটা আর, আর নিশ্চয়ই ডিবি। তাহলে একটা রিং এইরকম, আমরা জানি কারেন্ট যদি এইভাবে হয়, কারেন্ট যদি এই উপরের দিকে যায়, বুড়ো আঙুলটা উপরের দিকে রাখবো, থামটা আমি রাইট হ্যান্ড বাম লাগাবো, যার বুড়ো আঙুলটা ও কারেন্টের দিকে, আর বাকি আঙুল, অন্য আঙুলগুলো কোথায় যাচ্ছে? ভেতরের দিকে। তাহলে এখানে এটা হবে ইনওয়ার্ডস। ওকে, এটা ভেতরের দিকে। ঠিক আমরা এখানে দেখব কারেন্ট যাচ্ছে এই, তাহলে বুড়ো আঙুলটা এইভাবে রাখলাম। পি পয়েন্টে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ডিবি, বোঝা যাচ্ছে? এটা মাস্ট বি 90 ডিগ্রি, এটা কত হবে? 90 ডিগ্রি। কারণ কি? বি ডিএল এর পারপেন্ডিকুলার, বি আর এর পারপেন্ডিকুলার। আবার দেখি
বোঝাতে পারছি কি না? এই ডিএল, এই আর, এই বি, বোঝা গেছে? এল, এটা আর, ডিবিও এর আর এর পারপেন্ডিকুলার, ডিবি, এটা ডিবি, এটা আর, আর এর পারপেন্ডিকুলার হলো 90 ডিগ্রি। আর ডিএল যে এইভাবে আছে ডিবি, এটাও এর পারপেন্ডিকুলার বোর্ডের ভেতরের দিকে, এটাও এর পারপেন্ডিকুলার। বোঝা গেছে? এবার এই পয়েন্ট আমি দেখি ক্যালকুলেট করি। তাহলে এ দিয়ে দেখো রিংটা এইভাবে ঘুরছে, কারেন্টটা এইভাবে হচ্ছে, এই ওপরে এইদিকে, নিচে এইদিকে, তাহলে এরকম কোণ হয়ে যাচ্ছে। এই ডিএল এর জন্য ডিএল ভালো করে ভাবো, এটা এল, এটা আর, এটা এল, এটা আর। আচ্ছা কারেন্টটা এভাবে, কারেন্টটা কি এভাবে বেরোচ্ছে, রিং এরকম, রিংটা এরকম, কারেন্ট তড়িৎ প্রবাহ এভাবে যাচ্ছে, কারেন্ট এইদিকে, তাহলে বুড়ো আঙুলটা এইদিকে রাখবো। বাকি বি পি পয়েন্টে, পি পয়েন্টে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই বরাবর। নাইনটি ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? রিং এইটা, কারেন্ট যাচ্ছে এদিকে, ডিএল এটা, ডিএল এটা, বোঝা গেল? আর এটা, আর এটা ডিএল, বোর্ড থেকে বাইরের দিকে আসছে, বোর্ড থেকে বাইরের দিকে আসছে, আর এটা, আর এটা, এটা কি? ডিবি, এটা কি? ডিবি। বোঝা গেল? এবার আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরব। এটা তো রেডিয়াস আর, তাহলে এটাও থিটা, নিচেরটাও। বোঝা যাচ্ছে? এই পুরোটা 90 ডিগ্রি, এই পুরোটা, এই লাইনটা থেকে এই লাইনটা কি 90 ডিগ্রি, এটা থিটা, এটা থিটা, তাহলে এটা কত? 90 মাইনাস 2 থিটা। বোঝা গেল? এই পুরোটা 90 ডিগ্রি, এটাও থিটা, এটাও থিটা, তাহলে এটা কত? 90 মাইনাস 2 থিটা, 90 মাইনাস 2 থিটা। বোঝা গেল? এবার আমি ডিবি এর কম্পোনেন্ট নেব। হ্যালো, তাহলে এইটা কত? ক্যালকুলেট করি। ধরে নিলাম এটা এক্স, এই পুরোটা কত? 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। বোঝা গেল? থিটা প্লাস 90 মাইনাস 2 থিটা প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, ইকুয়াল টু 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটা থিটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কেটে গেলো, থিটা কেটে গেলো, এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এটা কত? থিটা। ঠিক আছে? বোঝা গেল? এটা যদি থিটা হয়, তার দরকার নেই। তাহলে এর দুটো কম্পোনেন্ট, ডিবি এর দুটো কম্পোনেন্ট, এর দিয়ে কী হবে? ডিবি কস থিটা, আর এটা ডিবি সাইন থিটা। ঠিক, এটারও ডিবি, ডিবি কস থিটা, ডিবি, সরি এটা ডিবি, আর ডিবির এটা সাইন থিটা।
ওকে, বোঝা গেল? এটা তো পুরো রিং। তাহলে এখান থেকেও ডিএল নিলাম, এখান থেকেও ডিএল নিলাম, ডিএলের জন্য ডিবি এদিকে, এটার জন্য ওইদিকে। তাহলে ডিবি ডিবি অপোজিট, এটা এটা পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে রিংয়ের জন্য বিপরীত বৃত্তাকার যে পরিবাহী আছে তার ঠিক বিপরীত অপোজিট পয়েন্টগুলোকে পরপর ডিবি কস থিটা কেটে যাবে। এখানে যদি পয়েন্ট নিই তার বিপরীত এটা ডিবি কস থিটা, ডিবি কস থিটা, ডিবি কস থিটা কেটে যাবে। ঠিক এখানেও যদি নিই ডিবি কস থিটা, ডিবি কস থিটা কেটে যাবে। তাহলে পুরো রিংয়ের জন্য আমি কী পাবো? শুধু ডিবি সাইন থিটা পাবো। কি পুরো রিংয়ের জন্য কী পাবো? এই তো রিং, এইভাবে রিং আছে, বোঝা যাচ্ছে? ধরো রিং এইরকম, রিংটা এরকম, একটা শঙ্কু আকারের মতো পাচ্ছি আমি, আর আর ঠিক। তাহলে ডিবি ডিবি কস থিটা পুরো রিংয়ের জন্য যদি চারিদিকে পাই তাহলে কী হবে? ডিবি কস থিটা কেটে যাবে, আর শুধু পুরো রিংয়ের জন্য কী পাবো? ডিবি সাইন থিটা। আমি 2 ডিবি যদি সাইন থিটা নিই, যদি আমি এখানে 2 ডিবি সাইন থিটা করি, দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে অর্ধেক রিংয়ে নিতে হবে, কারণ 2 ডিবি মানে কি? এটা নিলাম মানে এর এইটাও ধরে নিলাম। আর যদি শুধু ডিবি সাইন থিটা ধরি তাহলে আমি পুরো রিংয়ের জন্য করব, পুরো রিংয়ের জন্য ধরবো। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আগে আমি এখানে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর এটা কত? 90 ডিগ্রি, তাই তো? ডিএল ক্রস আর, তাহলে বায়ো-সাভার্ট লয়ের সূত্রে সরি ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই আইডিএল সাইন থিটা, 90 ডিগ্রি, আইডিএল সাইন থিটা 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা 90 ডিগ্রি হলে কত? 1 শুধু ডিএল বাই আর স্কোয়ার। হলো, এই পয়েন্টে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার শুধুটা যদি আমি পুরো রিংয়ের জন্য বের করতে হয় তাহলে কি বের করতে হবে? পুরো রিংয়ের জন্য ইন্টিগ্রেট করতে হবে ডিবিকে, কিন্তু ডিবি কী পাবো? ডিবি সাইন থিটার উপরে ইন্টিগ্রেট করতে হবে আমাকে পুরো রিংয়ের জন্য। তাহলে আমি এখানে যদি বের করি বি ইকুয়াল টু ডিবি সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা ভ্যালু কত? সাইন থিটা ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর। সাইন থিটা ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর, থিটা এখানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ডিবি কত? ডিবি এটা মিউ জিরো বাই 4 পাই আইডিএল আর স্কোয়ার, মিউ জিরো বাই 4 পাই আইডিএল সাইন থিটা ভ্যালু কত? আর বাই স্মল আর বাই আর স্কোয়ার। বোঝা গেল? স্যার ডিএলটা কি? তাহলে এখানে মিউ জিরো কনস্ট্যান্ট, তাহলে দেখি কী কী কনস্ট্যান্ট টার্ম আছে এখানে। মিউ জিরো কনস্ট্যান্ট, মিউ জিরো বাই 4 পাই কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আই পুরো রিংয়ের জন্য আই ফিক্সড, তাহলে আইও কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আর রেডিয়াস ক্যাপিটাল আর কনস্ট্যান্ট বেরিয়ে গেল। স্মল আর স্কোয়ার, তাহলে এটাও তো ফিক্সড, ওটাও বেরিয়ে গেল। তাহলে আর কিউব। আর ডিএলটা কত? ডিএল করে পুরো রঙের, তাহলে ডিএলটাই ভেরিয়েশন। ডিএলটা পুরো রিংয়ের জন্য আমরা ডিএল যদি ইন্টিগ্রেট করি কী পাবো? 2 পাই আর মিউ জিরো বাই 4 পাই আই আর কিউব 2 পাই আর। বোঝা গেল? কত হবে? 2 পাই রেডিয়াস ক্যাপিটাল আর, 2 পাই ক্যাপিটাল আর। ঠিক আছে, আমি কী করবো? পুরো ডিএল পুরো যদি ডিএলের ওপর ইন্টিগ্রেট করি তাহলে কী পাবো? পরিসীমা পাবো, বৃত্তের পরিসীমা পাবো 2 পাই আর। ঠিক আছে, তাহলে পাই কেটে গেল 2 2 4। তাহলে কত পেলাম? বি ইকুয়াল টু
মিউ 0/4 I আর স্কোয়ার বাই আর কিউব। বোঝা গেল? আচ্ছা, এখানে আর কিউবটা কি? আমাদের তো পরীক্ষা খাতায় কি দেওয়া থাকবে? এটা বৃত্তাকার পরিবাহী সেন্টার থেকে, মানে বৃত্তাকার কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া থাকবে। তাহলে এইটা আনসার বের করলে হবে না। তাহলে এটাকে আমরা কি করব? আমরা জানি কি অতিভুজ সমান কি আর সমান, আমরা জানি কি আর স্কোয়ার, অতিভুজ আর স্কোয়ার, এটা আর, এটা ক্যাপিটাল আর, এটা এক্স। তাহলে আমি কি লিখতে পারি? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার, আর ইকাল টু 1/2 হলো, আর স্কোয়ার প্লাস হোল টু দি পাওয়ার 1/2। এবার যদি আর কিউব করি কি করব? আর স্কোয়ার এক্স স্কোয়ার 3/2। ওকে, বোঝা গেল? তাহলে এটা আমি এখানে লিখব বি ইকাল টু মিউ 0/4 পাই আই ক্যাপিটাল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? কি করলাম? দেখা হলো বৃত্তাকার পরিবাহী অক্ষের ওপর এক্স দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি ওখানে কি করলাম? কারেন্টটা যাচ্ছে কি এ হবে, কারেন্টটা যাচ্ছে এ হবে। তাহলে ডিএল এই একটা নিলাম, আরেকটা নিচের দিকে বেরিয়ে গেল। ডিএল ওপরের দিকে, এটা নিচের দিকে বেরিয়ে গেল। তাহলে ডিএল এর দিকে আমি কারেন্টটার ডাইরেকশন রাখলাম, রেখে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কোথায়? নিচের দিকে। তারপরে আমি দেখলাম যে সূত্র ভেক্টর ফর্ম দিয়ে ডিবি অবশ্যই ডিএল এর লম্ব হবে, আর এর লম্ব হবে, ডিএল এর লম্ব হবে, ডিএল ভেক্টর লম্ব হবে, আর আর এর লম্ব হবে। লম্ব করে আঁকলাম, তাহলে এটা 90 ডিগ্রি ডিবি। ঠিক এটার দিক দিয়েও এটা 90 ডিগ্রি। তারপরে কি করলাম? এটা থিটা, এটা ভ্যালু থিটা ধরলাম যে এটা অ্যাঙ্গেল করেছে থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে পুরোটা এটা কত? 90 ডিগ্রি। এখান থেকে বের করলাম এটা থিটা। এটা যদি থিটা হয় এটাও থিটা। কি করে? থিটা প্লাস 90 মাইনাস 2 থিটা প্লাস এক্স ইকাল টু 90 ডিগ্রি। ওখান থেকে থিটা আমি এক্স ইকাল টু থিটা পেয়েছি। তাহলে থিটা যদি হয় কি হয়? কস ডিবি কস থিটা, এটা ডিবি সাইন থিটা, ডিবি কস থিটা পরস্পর ক্যান্সেল করবে। পুরো রিংয়ের জন্য যে চারিদিকে হবে তাই পুরোটা ক্যান্সেল হবে। আর ডিএল যদি এখানে একটা ডিবি কস সাইন থিটা নিই, এটা আমাকে ডিবি সাইন থিটা, যদি 2b cos থিটা কাউন্ট করি তাহলে আমাকে হাফ রিংয়ের ওপরে ইন্টিগ্রেশন করতে হবে, তখন পাই আর দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, মানে তখন পাই আর দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। আমি তো পুরো রিংয়ের জন্য করেছি, তাই শুধু ডিবি সাইন থিটা। আর যদি আমি এখানে 2db সাইন থিটা নিতাম তাহলে আমি হাফ রিংয়ের ওপরে ইন্টিগ্রেশন করতাম, একই রেজাল্ট আসতো। 2db নিতে তাহলে এখানে আমার হাফ রিংয়ের জন্য পরিসীমা কত? পাই আর। তাই আমি পুরো রিংয়ে নিলাম ডিবি সাইন থিটা ইকুয়াল টু, তাহলে এখানে 2 পাই আর। ঠিক আছে? ডিএল করে পুরোটা 2 পাই আর। ঠিক আছে? বোঝা গেল? তাহলে তুলে নাও। ওকে, এবার আচ্ছা বি এর ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম হবে? এখান থেকে কি দেখব? বি ম্যাক্স কোথায় পাবো? মিউ 0/4 পাই আই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। আচ্ছা ভালো করে দেখো, বি ম্যাক্স এর ভ্যালু যদি যত কমবে, এক্স এর ভ্যালু যত কমবে এর পুরোটার মান কমবে, পুরোটার মান যত কমবে বি এর মান বাড়বে। তাহলে এক্স ইকাল টু যদি আমি বি 0 ধরি, এক্স ইকাল টু যদি 0 ধরি তাহলে কত পাবো? মিউ 0/বি এর মান এক্স ইকাল টু 0-তে মিউ 0/4 পাই আই আর ক্যাপিটাল আর স্কোয়ার, নিচেটা কী পাবো? আর স্কোয়ার, এটা তো 0, 3/2, 2 কেটে গেল, তাহলে আর কিউব। তাহলে কি থাকলো? এটা আর কিউব থাকলো, মানে কি এটা কেটে যাবে, তাহলে কি মিউ 0/4 পাই আই বাই আর। ঠিক মনে আছে আমরা করেছিলাম মিউ 0/4 পাই বাই আর। এটা ঠিক বৃত্তের কেন্দ্রে এক্স ইকাল টু 0 মানে কি? বৃত্তের কেন্দ্রে এক্স ইকাল টু 0 মানে কি? বৃত্তের কেন্দ্রে মানে এটা
মিউ জিরো আই বাই ফোর পাই আর, মিউ জিরো আই বাই ফোর পাই আর। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেলাম। মিনিমাম ভ্যালু তাহলে এর মান সবচেয়ে বড় হবে। এর মান সবচেয়ে বড় কখন? এক্স এর মান ইনফিনিটি। এক্স এর মান ইনফিনিটি মানে পুরোটার মান ইনফিনিটি। পুরোটা কোনোটাকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি তাহলে এর মান কত? জিরো হবে। বোঝা গেল? বি ম্যাক্স, বি মিনিমাম কোথায়? বি মিনিমাম ভ্যালু কোথায়? মিউ জিরো বাই ফোর পাই, এটা তো পুরোটা ইনফিনিটি। ইনফিনিটিকে দিয়ে ভাগ করলে কী হবে? জিরো। ঠিক আছে, এক্স এর মান ইনফিনিটি। বোঝা গেল? আচ্ছা, ডাইরেকশন কোথায় হবে? যখন কারেন্ট বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহ কোথায়? বোর্ডের ভেতরের দিকে, ওপরের দিকে একটা বোর্ডের ভেতরে, আর নিচের দিকে বোর্ডের বাইরে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার কারেন্টটা এদিকে বুড়ো আঙুলের দিকে, ডিবি পাচ্ছি ভেতরে। ঠিক, এটা ডিবি কস কম্পোনেন্টটা কি কেটে যাচ্ছে, সাইন থিটা থাকছে। তাহলে ডিবি সাইন থিটা কি ভেতরের দিকে আসছে, এদিকে আমরা ভেতরের দিকে পাচ্ছি। কিন্তু এদিকে কী হবে? এদিকে কী হবে? ডিবি কারেন্ট এই বুড়ো আঙুলটাই, যদি এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিই তাহলে কী হবে? এর জন্য এখানে এরকম ডিবি পাবো। বোঝা যাচ্ছে? এই তো ডিএল কারেন্ট যাচ্ছে, এই পি পি পি, এখানে যদি পয়েন্টটা ধরি, পি পয়েন্টে এরকম, আর এখানে কিউ পয়েন্টে কীরকম হবে? কিউ পয়েন্টে ওপরের দিক। ঠিক আছে, বোঝা গেল? এখানে ডিআই, এখানে এই পয়েন্টের জন্য ডিএল, ডিবি এই পয়েন্টের জন্য ডিবি কীরকম হবে? কারেন্টটা এইভাবে যাচ্ছে, পি পয়েন্টে উপরের দিকে এলো, কিউ পয়েন্টে কোথায় যাচ্ছে? ভালো করে দেখো, কিউ পয়েন্টে ডিবি। বোঝা গেল? তাহলে বৃত্তাকার পরিবাহী অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র সবসময় অ্যাক্সিস বরাবর, সবসময় অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, একদিক থেকে ঢুকবে আরেক দিক দিয়ে বেরোবে, একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বেরোবে। তাহলে সেইটা কীভাবে হবে? সেটা বায়ো-সাভার্ট লয়ের ভেক্টর ফর্ম দিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সবসময় কী হবে? অ্যাক্সিস বরাবর হবে, একদিক দিয়ে ঢুকবে আরেক দিয়ে বেরোবে। তাহলে আমি এবার গ্রাফটা করি। তাহলে গ্রাফ করি কীরকম হয়? এটা এক্স সেন্টার থেকে, এটা এক্স। ঠিক আছে, এটা বি, আমার সেন্টার থেকে যত দূরত্ব দেখছিলাম, বি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই আর স্কোয়ার এক্স স্কোয়ার বাই 3/2। এর ভ্যালু কী কী? যখন এক্স ইনফিনিটি জিরো, এক্স যখন ইনফিনিটি তখন বি এর ভ্যালু জিরো। এক্স যখন জিরো তখন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মান ম্যাক্সিমাম। ঠিক যেমন আমরা দেখেছিলাম সেন্টারে ম্যাক্সিমামের ভ্যালু কত পেয়েছিলাম? মিউ জিরো আই বাই ফোর পাই আর, মিউ জিরো আই বাই ফোর পাই আর। ঠিক আছে, তাহলে আমরা দেখছিলাম সেন্টারে যদি কারেন্ট এইভাবে যায়, ডিবি এখানে পাবো আর এটা এদিকে এরকম পাবো। ঠিক আছে, ঠিক তাই অ্যাক্সিস বরাবর তার কস কম্পোনেন্ট কেটে যাবে, শুধু ডিবি সাইন থিটা, তাহলে এই বরাবরই শুধু পাবো। ঠিক আছে, আচ্ছা ভ্যালু, এক্সের ভ্যালু এক্স ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমাম, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে জিরো, তাহলে কীরকমভাবে, কীরকমভাবে হবে? ঠিক আছে, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে জিরো হবে। ঠিক আছে,
এক্স ইকাল টু এক্স ইনফিনিটিতে গিয়ে বি এর ভ্যালু 0 হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা মাইনাস এক্স, যদি একটাকে পজিটিভ ধরি, একটাকে যদি পজিটিভ ধরি একটাকে নেগেটিভ ধরতে হবে, এটাকে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ইকাল টু মাইনাস এক্স, এটা পজিটিভ। ঠিক আছে, বোঝা গেল? বি এর ভ্যালু এবার আমরা দেব অ্যাম্পিয়ার সার্কিটাল ল। হ্যালো, অ্যাম্পিয়ার সার্কিটাল ল একটা শর্ট ফর্ম। ম্যাগনেটিক ফিল্ড যে কোনো একটা পরিবাহীর কীভাবে বের করতে হয়, শর্ট ফর্ম। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি? ধরো একটা দীর্ঘ পরিবাহী নিলাম, ইনফিনিট অসীম পরিমাণ নিলাম। অ্যাম্পিয়ার সার্কিটাল ল টা দেখি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে কোনো চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর, বদ্ধ পথ বরাবর ওই চৌম্বক ক্ষেত্র ভেক্টর ভেক্টরটির বি। ঠিক আছে, ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকল মানে ইন্টিগ্রেশন, পথ সমাকল এর মান হলো পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি, চৌম্বক ক্ষেত্রে যে কোনো পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি বি পথ সমাকল এর মান হলো ওই পথ বরাবর এর মান হলো বদ্ধ পথ বেষ্টিত তড়িৎ প্রবাহ মানে আয়, বদ্ধ পথ বেষ্টিত তড়িৎ প্রবাহ আয় ও শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা মানে মিউ 0 এর গুণফলের সমানুপাতিক, ঠিক আছে, ঠিক আছে, দেখি একবার। চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধভাবে, ধরো একটা চৌম্বক ক্ষেত্রে এটা আমি দেখলাম ক্রস সাইন, ধরো কারেন্ট আমি ক্রস সাইন দিলাম, মানে কি কারেন্টটা ভেতরের দিকে গেল, কারেন্টটা ভেতরের দিকে হলো, একটা ডট দিলাম, কারেন্ট মানে কি কারেন্টটা বাইরের দিকে এলো। তাহলে কারেন্টটা যদি বাইরের দিকে আসে, ম্যাগনেটিক ফিল্ড কোথায়? এখানে যদি পি পয়েন্ট নিই, একটা পি পয়েন্ট নিলাম, ম্যাগনেটিক ফিল্ডের পি পয়েন্টে কোথায়? ওপরের দিকে। আর কারেন্টটা ভেতরের দিকে যদি যায়, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোথায়? নিচের দিকে, তাই তো? তাহলে আমি এই ক্ষেত্রে আমি একটা কল্পনা করলাম, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর, তাহলে একটা বদ্ধপথ করলাম, এখানে পি একটা ডিস্টেন্স করে একটা বদ্ধপথ করলাম, সিমেট্রিক্যাল। ঠিক আছে, এবার আমি যে কোনো একটা ইমাজিনারি লাইন টেনে তাতে একটা যে কোনো দিক বরাবর আমি চৌম্বক ক্ষেত্র বি জানি না, যখন দুটো আছে তিনটা আছে জানি না, বেশিও যখন থাকে তখন বি যে কোনো একটা দিক ধরলাম। ঠিক আছে, বি। ঠিক এবার এই ক্ষেত্রে কী করবো, বি যখন ধরে নিলাম তখন আমি ঠিক আঙুলগুলোকে বি এর দিকে রাখবো, আঙুলগুলোকে কোথায় রাখবো? বি এর দিকে রাখবো। বি যেদিকে যাচ্ছে, আঙুল যেগুলো যাচ্ছে তার বুড়ো আঙুল যেদিকে যায় সেদিকে কী যাবে? তড়িৎ প্রবাহ যাবে। সেদিকে কী যাবে? তড়িৎ প্রবাহ যাবে। সেদিকে কী যাবে? বোঝা যাচ্ছে বি এর দিকে আঙুলগুলো রাখলাম, বি এর দিকে
আঙুলগুলো রাখলাম, আর কারেন্ট কোথায় যাবে, বুড়ো আঙুল যেদিকে যায় সেদিকে কারেন্ট, তাহলে কারেন্ট এদিকে যাবে। ঠিক আছে, আমি এখানে তাহলে এই ক্ষেত্রে এটা ডিএল নিলাম, ক্ষুদ্র অংশ সেই ইমাজিনারি লাইনের ওপরে যেটা কল্পনা করেছি, একটা লাইন কল্পনা করলাম পি দিয়ে, পুরোটা কভার হলো। ঠিক আছে, এর ভেতরে ইনসাইড মানে পদ্মপথ বেষ্টিত তড়িৎ প্রবাহ আই আছে, আই ইনসাইড আছে, এর মধ্যে কারেন্ট আছে। ঠিক আছে, এবার কি বলছে, পথ সমাকল, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্রটি বি পথ সমাকল, এর পথ মানে লাইন ইন্টিগ্রাল। এখানে অ্যাম্পিয়ার সার্কুলার ল এর মানে স্যাটিসফাই মানে কীভাবে কোন কন্ডিশনে অ্যাম্পিয়ার সার্কুলার ল লাগবে। আর আসলে অ্যাম্পিয়ার সার্কুলার ল যে কোনো জায়গায় লাগাতে পারি, যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আমি চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য অ্যাম্পিয়ার সার্কুলার ল লাগাতে পারি, কিন্তু নির্দিষ্ট কন্ডিশনে ভালো করে সেটা আমি ইউজ করতে পারি। তাহলে ইউজ কোথায় করব, বি ডট ডিএল। ঠিক আছে, কোথায় ইউজ হবে আমি বলে দিচ্ছি, যখন বি ভেক্টর ডি আর ডিএল পরপর সমান্তরাল হবে, ডিএল বি ও ডিএল পরস্পর সমান্তরাল বা টেনজেন্সিয়াল। ঠিক আছে, আর বি এর মান নন জিরো, জিরো হবে না, বি এর মান শূন্য হবে না, কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। কি হবে, ধ্রুবক হবে। 2 নাম্বার, বি আর ডিএল, বি আর ডিএল পরস্পর নর্মাল হবে বা লম্ব হবে, বি আর ডিএল পরস্পর, অথবা এখানে দাও অথবা দিয়ে, পরস্পর লম্ব হবে, পরস্পর কি হবে, লম্ব। 3 নাম্বার, বি এর মান অথবা বি এর মান শূন্য হবে, ভ্যানিশ হয়ে যাবে, বি এর মান ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে দেখি বি ডট ডিএল পরস্পর সমান্তরাল হবে। এখানে যদি ডিএল নিলাম, এই ক্ষুদ্র ডিএল নিলাম, বি কোথায়, এখানে ডিএল নিলাম, যেখানে যে রিংটা করলাম সেখানে ডিএলটা অভিমুখ এইদিকে, বিএলও অভিমুখ ওইদিকে। ঠিক এখানে নিলাম ডিএল, বিও এদিকে, ডিএলও এদিকে, ঠিক এদিকেও নিলাম ডিএল যেদিকে, বিও সেইদিকে, পরস্পর সমান্তরাল টেনজেন্সিয়াল হয়ে যাচ্ছে, তাই না। এটা ডিএল যদি হয় এটাও বি। ঠিক আছে, তাহলে এটা পরস্পর দেখছি নন জিরো, একই দিকে আছে, বি সব জায়গায় একই আছে, একই দিকে হচ্ছে, নন জিরো, শূন্য হয়নি, আর ধ্রুবক বুঝতে পারছি, আর পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে সমান্তরাল যদি হয় বি ডট ডিএল মান কত, বি ডট ডি অ্যাম্পিয়ার সার্কেল, বি ডট ডিএল, বি ডট ক্লোজ সার্কেল, এটা ক্লোজ সার্কেল। ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল, বি ডট ডিএল মানে বি ডিএল কস থিটা, বি ডিএল কস থিটা। এবার এখানে কস থিটা মান কত, পরস্পর যদি সমান্তরাল কস থিটা মান কত, শূন্য, তাহলে বি ক্লোজ ডিএল। ঠিক আছে, কি পেলাম, বি ক্লোজ ডিএল। তাহলে কী পাচ্ছি এখানে, দাঁড়াও বিটা তো এখন ধ্রুবক রাশি, এখানে কি পাবো, বি গুণিত ডিএল। ঠিক আছে, বি গুণিত ডিএল পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল। এইটা বলছে বি ডট ডিএল, এটা বলছে যে এর মান বদ্ধপথ বেষ্টিত তড়িৎ প্রবাহ, বদ্ধপথ বেষ্টিত তড়িৎ প্রবাহ ও শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতার গুণফল, শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা আই, আর ইয়ে বদ্ধপথ মানে ভেতরে আই ইনসাইড, ভেতরে যে কারেন্ট আছে তার সমান হবে, ভেতরে যে কারেন্ট আছে তার সমানুপাত, ভেতরে যে কারেন্ট আছে এই দুটো গুণফলে। তাহলে এটা কি, বি ডট ডিএল, এটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কুলার ল। এবার অ্যাম্পিয়ার সার্কুলার ল কোথায় কোথায় মানে আমি ইউজ করতে পারবো সেটা ভালো করে মনে রাখো। ঠিক আছে, এখানে দুটো দিলাম, তাহলে আই ইনসাইড যদি একটা যায় তাহলে একটা তো নেগেটিভ, নিশ্চয়ই কারেন্ট কী হবে, তা আমরা জানি এটা কারেন্ট এইদিকে, এটা কারেন্ট এদিকে, আমি দুটো ধরলাম। তাহলে আই ইনসাইড মানে কি, এটা যদি I1 ধরি, এটা যদি I2 ধরি, তাহলে এখানে আই ইনসাইড ইকাল টু
লিখতে হবে I1 প্লাস I1 মাইনাস অপোজিট। আর দুটো যদি একই দিকে হতো, I1ও এদিকে I2ও এদিকে, I2ও এইদিকে, সেই ক্ষেত্রে আমি I1 প্লাস I2, ঠিক আছে। যদি দুটোই এদিকে হতো, দুটোই যদি এদিকে হতো, তাহলে বি এদিকে বি, তাহলে আমি অটোমেটিক ধরে নিতাম, ঠিক আছে। তখন দুটো একই দিকে থাকলে I1 প্লাস I2 সেম করে দেবে। আর যদি দুটো অপোজিট দিকে থাকে তাহলে একটা মাইনাস আরেকটা। বোঝা গেল? এবার যখন একটা কারেন্ট থাকবে, যখন শুধু একটাই কারেন্ট থাকবে, তাহলে সেই কারেন্ট হিসাবে আমি চৌম্বক ক্ষেত্র আগে ধরে নেব। এখন তো আমি ধরে নিয়েছি ইমাজিনারি এইদিকে চৌম্বক ক্ষেত্র, এইদিকে চৌম্বক ক্ষেত্র, তাহলে বোঝা গেছে যে লাইনটা। এখন কি করলাম, ইমাজিনারি লাইন টেনে কারেন্ট কোন দিকে আছে আমি একটা দেখলাম, কারেন্ট একটা এদিকে আছে একটা এদিকে আছে, সেই হিসাবে আমি চৌম্বক ক্ষেত্র বের করে নিই। আমি কি করলাম, অ্যাম্পিয়ার সার্কিটের ল বলছে যে আমি একটা পি পয়েন্ট নিলাম, মানে সেখানে একটা ইমাজিনারি লাইন টানলাম, সেইতে ট্যানজেন্সিয়াল ডিএল এর ট্যানজেন্সিয়াল পরস্পর সমান্তরাল বি নিলাম, বি এর দিকে আমি করছি, কারেন্ট মোটামুটি এদিকে যাবে, ঠিক আছে, কারেন্টটা এই দিকে যাবে। সেই সাপেক্ষে I1 দেখছি মিলে যাচ্ছে, তাই I1টাকে আগে লিখলাম, মানে পজিটিভ, আগেরটাকে নেগেটিভ, আগেরটা উল্টো দিকে যাচ্ছে। বোঝা গেল? দুটো যদি একই দেখতো I1 প্লাস I2 পেতাম, দুটো যদি একই দিকে থাকতো তাহলে I1 প্লাস I2 করতাম, কিন্তু দুটো অপোজিট ডাইরেকশন। বোঝা গেল লাইনটা? দেখা যাক অ্যাম্পিয়ার সার্কিটের ল ভ্যালিড কীভাবে হয়। তাহলে দীর্ঘ ঋজু পরিবাহী বায়োসাভার্ট ল দেখবো আগে। ঠিক আছে, দেখা যাক বায়োসাভার্ট ল কী বলছে। এটাও ইনফিনিটিতে। বায়োসাভার্ট ল তো আমরা দেখেছিলাম পি পয়েন্টে এই করে এটা φ1, অপরেরটা φ1, এটা φ2, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ, কারেন্ট আয় এখানে পি পয়েন্টে কারেন্ট যদি হবে যায়, পি পয়েন্টে ইনভার্স ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম বি ইকুয়াল টু μ0/4 I সাইন φ1 90 ডিগ্রি প্লাস সাইন φ2, মানে সাইন এটা ইনফিনিটি যদি হয়, এটা যদি ইনফিনিটি হয় তাহলে ইনফিনিটি দিকে লাগবে, এটা তো ইনফিনিটি, তাহলে এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, মানে φ1 90 ডিগ্রি প্লাস সাইন φ2 এটাও 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখেছিলাম μ0I 2I/4 ঠিক আছে। এবার অ্যাম্পিয়ার সার্কিটের ল দেখি। ধরো একটা ইনফিনিটি ওয়্যার নিলাম, তার নিলাম, কারেন্ট এতে I, এর পি পয়েন্টে আর ডিস্টেন্সে আমি ফিল্ড রয়ে গেল একটাই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পি পয়েন্টে আমি কী বের করবো, ম্যাগনেটিক ফিল্ড। এখানে তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের ল বলছে, তাহলে আমি ওটাকে বদ্ধপথ বেষ্টিত করবো, পি পয়েন্টটাকে ধরে একটা ইমাজিনারি সিমেট্রিক্যাল লাইন ধরব গোল করে, ধরলাম, ঠিক বোঝা যাচ্ছে না তাই না, তাহলে এরকম একটা লাইন টানতে হবে। এবার আমি ধরো টপ ভিউ করবে, টপ ভিউ মানে উপর থেকে দেখব। এখন তো এরকম আছে, রিংটা এইরকম, কারেন্ট এটা অসীম দীর্ঘ পরিবাহী আছে, অসীম রিজু পরিবাহী আছে, সেখানে একটা পি পয়েন্ট, তার রিজু পরিবাহী থেকে পি পয়েন্ট দূরত্বে আমি অ্যাম্পিয়ার লুপ আঁকবো, তাহলে কী এরকম হচ্ছে। এটাকে যদি আমি উপর থেকে দেখি, তাহলে কীরকম দেখাবে, উপর থেকে দেখলে কারেন্টটা কি উপরের দিকে যাচ্ছে, মানে এখানে ডট, কারেন্ট এদিকে। এবার আমি এটাকে এরকম করলাম, রিংটা এরকম আঁকলাম, কারেন্টটা এই মানে সামনের দিকে যাচ্ছে, তাহলে একটা ইমেজিনারি নিলাম, যেদিকে কারেন্ট
সেদিকে আমি চৌম্বক ক্ষেত্র নিলাম, এদিকে হবে, তাহলে একটা বি করে নিলাম। বি কোথায়? এদিকে, তাহলে এদিকে ডিএল, এর ডিস্টেন্স আর, বোঝা গেল 90 ডিগ্রি, বি ডট সরি বি ডট ডিএল 90 ডিগ্রি, তাহলে বি ডট ডিএল পারলাম বি ডট বি ডিএল, তাহলে বি ডট ডিএল অ্যাম্পিয়ার সার্কুইটটা বলতে কী হলো মিউ জিরো, ভেতরে কারেন্ট কত আই, ভেতরে কারেন্ট কত আই, এইকে দিলাম। হ্যালো, বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, বি আর ডিএল, বি ডট ডিএল, বি ডট ডিএল কি সমান্তরাল, বি ডট ডিএল কি কত সমান্তরাল, তাহলে কি হবে এখানে বি, বি তাহলে এখানে হবে বি ডট বি ডিএল কস জিরো, বি ডিএল কস জিরো ইকুয়াল টু মিউ জিরো আই, তাহলে এখানে হবে বি ডিএল মিউ জিরো আই, বিটা কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ডিএল মিউ জিরো আই, তাহলে বি ইকুয়াল টু বি ইকুয়াল টু সরি ডিএল এর উপর কি 2 পাই আর মিউ জিরো আই, তাহলে কি বি ইকুয়াল টু কি হবে মিউ জিরো আই বাই 2 পাই আর, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল স্যাটিসফাই করছে বায়ো সাভার্ট লয়ে, দীর্ঘ রিজু পরিবাহী যেমন বের করেছিলাম ঠিক তেমন হচ্ছে, মিউ জিরো 2 আই বাই 4 পাই, মিউ জিরো 2 আই বাই 2 কেটে দিলাম, তাহলে 2 কি হবে কেটে দিলে কি হবে মিউ জিরো আই বাই 2 পাই এ, মানে লম্ব দূরত্ব, এটাও লম্ব দূরত্ব, ঠিক আছে বোঝা যাচ্ছে, মিউ জিরো আই বাই 2 পাই আর একই সূত্র। আচ্ছা, আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে করলাম, ম্যাগনেটিক ফিল্ড কারেন্টটা এইদিকে, কারেন্ট বোর্ডের বাইরের দিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে, বোঝা যাচ্ছে। এবার আমরা পরিবাহী নেব সিলিন্ড্রিকাল, নেব সিলিন্ড্রিকাল, ঠিক আছে, সার্কুইটাল ল লাগাবো। আমি কি করলাম সিলিন্ড্রিকাল, হলো সিলিন্ড্রিকাল নিলাম, ফাঁপা গোলক, ফাঁপা গোলক, ঠিক আছে, সিলিন্ড্রিকাল, হলো সিলিন্ড্রিকাল, ঠিক আছে, অসীম ইনফাইনাইট, ঠিক এইরকম ধরো বোঝা যাচ্ছে, সিলিন্ডারটা কি গোল, এতেও কারেন্ট আয় যাচ্ছে গোল, তাহলে এটা হচ্ছে গোল কিন্তু লম্বা পাইপের মতো, সিলিন্ডার পাইপ, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে, বলেছে এর রেডিয়াস আর, এর রেডিয়াস আর, এর একটা ইনসাইড কোনো পয়েন্ট পিতে, কেন্দ্র থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, বি কত বের করতে হবে, ঠিক একটা বাইরে কিউ পয়েন্টে আউটসাইড, যখন আর রেডিয়াস থেকে বড়, এই পয়েন্টে কী বের করতে হবে ম্যাগনেটিক ফিল্ড, বোঝা যাচ্ছে। তাহলে আমি দেখছি একটা সিলিন্ড্রিক্যাল পাইপ আছে, গোল ফাঁকা পাইপ আছে, তার ভেতরে কোনো কারেন্ট নেই, তার ভেতরে কোনো কারেন্ট নেই, তার ভেতরে কোনো একটা বিন্দুতে কী বের করতে হবে চৌম্বক ক্ষেত্র, তাহলে আমি এটাকে আঁকতে, কারেন্ট সবগুলো যাচ্ছে কারেন্ট ওপরের দিকে, সিলিন্ড্রিক্যাল পাইপের ওপর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে আমি ওপর থেকে দেখলাম, ওপর থেকে দেখলে কী দেখবো, ওপর থেকে কী দেখবো
ওপর থেকে দেখবো যে এটা একটা পাইপ, পাইপে প্রত্যেকটাই কারেন্ট বেরোচ্ছে এই দিক দিয়ে এইভাবে। কারেন্টটা কি বেরোচ্ছে, তাই তো? কারেন্টটা কি এভাবে বেরোচ্ছে, এভাবে দেখছি পাইপের ওপর দিয়ে কারেন্ট বেরোচ্ছে। তার একটা ভেতরে কোনো একটা পয়েন্ট পিতে সেন্টার থেকে আর দূরত্বে অ্যাম্পিয়ার সার্কিটাল লুপ আঁকলাম, যেখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে ইউজিং অ্যাম্পিয়ার সার্কিটাল ল। মানে আমি অ্যাম্পিয়ার সার্কিটাল ল ব্যবহার করে এতে আমি ম্যাগনেটিক ফিল্ড বের করব। সরি, মুছে দিলাম, মুছে দিচ্ছি, দরকার নেই। তাহলে কি করবো, এই পয়েন্টে কারেন্টটা এদিকে ধরে নিলাম, বি এদিকে, এটাও ডিএল, সার্কিটাল লুপের ওপর ডিএল করলাম, ক্ষুদ্র একটা ডিএল, এটা বি। বি আর ডিএল কি পরস্পর লম্ব, তাহলে বি ডট ডিএলটা কী হবে, বি ডিএল হয়ে যাবে। বি ডট ডিএল, বি ডিএল কস জিরো, কস জিরো মানে বি ডিএল, ঠিক আছে? তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল লাগাবো ক্লোজ সার্কেলে, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো, মিউ জিরো আই ইনসাইড, আই ইনসাইড, আই ইনসাইড, ঠিক আছে? তাহলে এখানে বি ডট ডিএল কি, বি ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, বি ইকুয়াল টু 2 পাই স্মল আর মিউ জিরো, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড বাই 2 পাই, ঠিক আছে? এবার আমি দেখবো ইনসাইড, আই ইনসাইড কে আছে এখানে, এই লুপের ভেতরে কি কোনো কারেন্ট আছে? কোনো কারেন্ট নেই, কোনো তড়িৎ প্রবাহ নেই। আই ইনসাইড কি, আই ইনসাইড কত, আই ইনসাইড ইকুয়াল টু জিরো, তাহলে বি কত হবে, বি কত হবে, জিরো, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পারলে? এবার আউটসাইড, ঠিক আছে? এবার আউটসাইড দ্য পয়েন্ট, ঠিক তাই, সেটাকে আমি উপরের দিকে পাইপ, সিলিন্ড্রিকাল পাইপ এভাবে যাচ্ছে, কারণ উপরের দিকে যাচ্ছে প্রত্যেকটাই। সরি, এটা আমার সিলিন্ড্রিকাল পাইপ আই, এটা হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর, এর থেকে স্মল আর মানে স্মল আর দূরত্বে কিউ বিন্দুতে আমি কী করবো, কী বের করবো, কী বের করবো, চৌম্বক ক্ষেত্র। কী বের করবো, চৌম্বক ক্ষেত্র। আই তো এদিকে, আই তো এদিকে, ডট মানে কি আউটওয়ার্ড, বোর্ড থেকে বাইরে বেরোচ্ছে, ডট মানে কি আউটওয়ার্ড, বোর্ড থেকে বাইরে বেরোচ্ছে, বোর্ডের দিকে বুড়ো আঙুল, কারেন্টের দিকে বুড়ো আঙুল, ম্যাগনেটিক ফিল্ড কোথায়, সেই দিকে আমি, এটা ইমাজিনারি লাইন, অ্যাম্পিয়ার সার্কিটাল লুপ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার লুপ, অ্যাম্পিয়ারস লুপ, ঠিক আছে? বি ডিএল, বি ডিএল পরস্পর সমান্তরাল, এটা ডিএল যদি হয় এর বিও এইদিকে, বি কোন দিকে, বি এইদিকে, আর ডিএল ওইটা ক্ষুদ্র অংশ ডিএল পরস্পর কি সমান্তরাল, ঠিক আছে? তাহলে বি ডট ডিএল কিন্তু বি ডিএল, তাহলে আমি এখানে অ্যাম্পিয়ার সার্কিটাল সূত্র এটা, বি ডিএল সমান বি ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, ডিএল কত, ডিএল 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 এই পুরোটা রিংয়ের জন্য ডিএল কি 2 পাই আর, 2 পাই স্মল আর, এটা রেডিয়াস কত আর স্মল আর, মিউ জিরো আই ইনসাইড, আই ইনসাইড কত ধ্রুবক আই, হ্যালো আই ভেতরে আছে, তাহলে কত বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 2 পাই আই, ঠিক আছে? হয়ে গেল এটা ফর্মুলা, বোঝা গেছে? এবার আমরা সলিড সিলিন্ড্রিকাল পাইপ যদি নিই, সলিড সিলিন্ড্রিকাল পাইপ, এতে তো কোনো ভেতরে ফাঁপা, এর ভেতরে কোনো কারেন্ট নেই, কিন্তু যখন সলিড নেবো,
সলিড নেব তখন কি দেখা যাবে দেখি। সলিড সিলিন্ড্রিক্যাল, সলিড সিলিন্ড্রিক্যাল পাইপ, ধরো ইনফাইনাইট পাইপ নিলাম, সলিড সিলিন্ড্রিক্যাল পাইপ, ঠিক আছে। হ্যালো, পুরো সব জায়গায় আয়, ঠিক আছে। বলেছে এর রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর, এর স্মল আর দূরত্বে পি বিন্দুতে বের করতে হবে, এর আউটসাইড মানে ইনসাইড একটা বের করতে হবে, একটা পি সাইড একটা আউটসাইড বের করতে হবে, মানে পাইপের একটা ভেতরে পয়েন্ট, পাইপের একটা বাইরে পয়েন্টে চম্বক ক্ষেত্র আমরা বের করবো। তাহলে সিলিন্ড্রিক্যাল পাইপে কী দেওয়া আছে, রেডিয়াস আছে, কারেন্ট দেওয়া আছে, এবং সিলিন্ড্রিক্যাল পাইপটা ইনফিনিটি, অসীম দৈর্ঘ্যযুক্ত সিলিন্ড্রিক্যাল পাইপ, ঠিক আছে। এবার এই পাইপের আমি ওপর দিকে দেখছি প্রত্যেকটা কারেন্ট এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইরকম, ঠিক এইরকম। তাহলে আমি যদি ওপর থেকে দেখি তাহলে কীরকম হবে, টপ ভিউ যদি দেখি, অ্যাম্পিয়ার সার্কিটের ল দেখি কীরকম হবে। রিং যদি করি একটা এখানে, ঠিক আছে। এই রিংয়ে কারেন্ট এভাবে বেরোচ্ছে, ঠিক আছে, পুরো সলিড ডট প্রোডাক্ট, সব কারেন্ট এইভাবে বেরোচ্ছে বোর্ডের বাইরের দিকে আউটওয়ার্ডস, ঠিক আছে, সব কারেন্ট বাইরের দিকে বেরোচ্ছে। তার ভিতরে একটা কোনো পয়েন্ট স্মল আর দূরত্বে পি বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে কি অ্যাম্পিয়ার সার্কিটের লুপ তৈরি করবো সিমেট্রিক্যাল, ঠিক আছে। ঠিক আছে, সার্কিটের লুপ তৈরি করলো, ঠিক আছে। এই ক্ষেত্রে ভেতরে যদি বের করি তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় আই আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। ধরো নির্দিষ্ট এরিয়ার ক্ষেত্রে আই ভ্যালু নির্দিষ্ট, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পুরোটাই আয় আছে। যত বড় এরিয়া নেব তত বেশি আয় পাবো, যত বড় এরিয়া নেব ততটা বেশি আয় পাবো। সেই ক্ষেত্রে আমরা এখানে আমি ইমাজিন লুপের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কোথায় আঁকবো, কারেন্ট তো সব বোর্ডের বাইরের দিকে, তাহলে ইমেজিন লাইনে একটা ধরে নিলাম বি এই দিকে, তাহলে ওই লুপের একটা ক্ষুদ্র ডিএল অংশের জন্য ডিএল, আর এটা তো বি এই দিকে হচ্ছে, তাহলে একই দিকে যদি হয় পরস্পর সমান্তরাল বি ডট ডিএল ইকাল টু বি ডিএল হয়ে যায়, বি ডিএল কস থিটা ইকাল টু কস থিটা ইকাল টু 0, কারণ পরস্পর লম্ব বি আর ডিএল, সেক্ষেত্রে বি ডিএল হয়ে গেল। এই ক্ষেত্রে যদি নিই এখানেও এরকম, ঠিক আছে, এখানেও এরকম। এইখানে একটা টার্ম আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, কারেন্ট ডেনসিটি, কারণ এটা নির্দিষ্ট ইউনিট এরিয়ার জন্য কারেন্ট ডেনসিটি বের করতে হবে। তাহলে কারেন্ট ডেনসিটি মানে তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব জে ইকাল টু কারেন্ট বাই ইউনিট এরিয়া, কারেন্ট বাই এরিয়া, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে, এটা এরিয়াটা কত, যে কারেন্ট ডেনসিটি পুরোটা এরিয়া কত, ক্যাপিটাল আর রেডিয়াস, পুরোটা ক্যাপিটাল আর রেডিয়াস, তাহলে আই ইকাল টু পাই আর স্কোয়ার, এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি পেয়ে গেলাম। তাহলে এতটা অংশের জন্য কারেন্ট কত, অতটা অংশের জন্য কারেন্ট কী হবে, জে ইন্টু এরিয়া, এই এরিয়া কত, তাহলে ইউনিট এরিয়া কারেন্ট ডেনসিটি পেয়ে গেলাম। তাহলে এই এরিয়ার কতটা কারেন্ট আমি ঠিক পেয়ে যাব, আমি একটা ইউনিট এরিয়া পেয়ে গেলাম, ইউনিট এরিয়া কারেন্ট ডেনসিটি জানা আছে। তাহলে এতটা এরিয়ার জন্য কারেন্ট ডেনসিটি কী হবে, তাহলে ইউনিট এরিয়া কারেন্ট ডেনসিটি ইন্টু এই এরিয়া, ঠিক আছে, বোঝা গেল।
কারেন্ট, তাহলে বি অ্যাম্পিয়ার সার্কিটের ল বলছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, ঠিক আছে, মধ্যপথ বেষ্টিত কারেন্ট। এবার এখানে বি ডিএল সমান বি ডিএল, ঠিক আছে, মিউ জিরো বি তো কনস্ট্যান্ট টার্ম, এখানে বি ডিএল কস জিরো, তাই এখানে কস জিরো মানে 1, বি ডিএল থেকে গেল। আর মিউ জিরো আই ইনসাইড কত, যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি ইন্টু পাই স্মল আর স্কোয়ার, যতটা এরিয়ার জন্য বের করছি। তাহলে ওই এরিয়ার জন্য, এই এরিয়ার জন্য, আর এরিয়ার জন্য কারেন্ট ডেন্সিটি যদি জে হয়, ওই ক্ষেত্রে কারেন্ট কত, জে ইন্টু পাই আর স্কোয়ার, কারেন্ট ডেন্সিটি যদি জে হয়, আর কি রেডিয়াস যদি হয়, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট কত, জে ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা জানি বি ইকুয়াল টু ডিএল কত, ডিএল স্মল আর 2 পাই আর ইকুয়াল টু মিউ জিরো জে 2 পাই আর, পরের লাইন লিখতে হবে, জে পাই আর স্কোয়ার, ঠিক আছে। পাই কেটে গেল, আর একটা টার্ম কেটে গেল, তাহলে কি পাবো, মিউ জিরো জে জিরো, মানে জে কনস্ট্যান্ট, কারেন্ট ডেন্সিটি কি কনস্ট্যান্ট, জে জিরো বি ইকুয়াল টু আর বাই 2, ক্লিয়ার, মিউ জিরো জে আর বাই টু, তাহলে সলিড স্পেয়ারের ক্ষেত্রে আমি কারেন্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে আউটসাইড কি হবে, আউটসাইড যদি কোনো একটা পয়েন্ট নিই, এই যদি একটা রিং কল্পনা করি, পুরোটা রিং, আউটসাইড অ্যাম্পিয়ার সার্কিটাল লুপ কল্পনা করলাম, পুরোটা রিং আছে, ঠিক আছে। তাহলে আউটসাইড পয়েন্ট কী হবে, আমি ওপর থেকে ভিউ করলাম, ঠিক আছে, কারেন্ট এদিকে আছে, পুরো সলিড সিলিন্ড্রিক্যাল পাইপ, এটা হচ্ছে ক্যাপিটাল আর রেডিয়াস, যেটা দেখছিলাম সলিড সিলিন্ড্রিক্যাল পাইপ, তার রেডিয়াস আর ইনফাইনাইট পর্যন্ত গেছে পাইপটা, কারেন্টটা এইদিকে, আমি ওটাকে ওপর থেকে দেখলাম, কারেন্টটাকে ওপর থেকে লুপ তৈরি করছি, স্মল আর পি পয়েন্ট, ঠিক আছে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোথায়, কারেন্ট এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড কোথায়, এইদিকে, তাহলে এটা ডিএল, ক্ষুদ্র ডিএল, আর বি পরস্পর লম্ব, পরস্পর সমান্তরাল, ঠিক যদি এই পয়েন্টে ধরি ডিএল, এর জন্য বি এদিকে, বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে সিম্পল অ্যাম্পিয়ার সার্কিট হলো বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড, তাহলে বি ইকুয়াল টু বি ডট ডিএল ইকুয়াল জিরো, বি ডিএল এর ইন্টিগ্রেশন করবো, ডিএল এর উপর ইন্টিগ্রেশন করবো, ডিএল 2 পাই আর মিউ জিরো আই ইনসাইড কত, আই পুরোটাতে কারেন্ট আই, ঠিক আছে। বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই 2 পাই আর, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এখানে আমি দেখছি বি এর সাথে ইনসাইড যখন হয় সমানুপাতিক, কিন্তু এখানে যখন দেখছি রিভার্স 1/r, ঠিক আছে, ক্লিয়ার।
এবার যদি এরকম টার্ম থাকে, এখানে তো কারেন্ট ডেন্সিটি ফিক্স, আই ফিক্স, কারেন্ট ডেন্সিটি ফিক্সড। যদি এবার কারেন্ট ডেন্সিটি চেঞ্জ হয় জে ইকাল টু আর রেডিয়াস বরাবর যদি চেঞ্জ হয়, ধরো এই ক্ষেত্রে ধরো রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর, যত রেডিয়াস যাচ্ছে তত জে ইকাল টু জে0 আর, মানে জের মান আর বাড়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যদি এরকম দেয়, এটা তো ধ্রুবক রাশি, কিন্তু এইরকম যদি টার্ম দেওয়া থাকে কোনো সলিড সিলিন্ড্রিক্যাল পাইপের, দেখা হলো যে কারেন্ট ফিক্স নয়, কারেন্ট ধ্রুবক রাশি নয়, কারেন্ট ডেন্সিটি ফিক্স নয়, তাহলে কারেন্ট ডেন্সিটি দিয়ে দিল যে রেডিয়াস বরাবর চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে এটা তো ফিক্সড। কমপ্লিট হলো, পরের টার্মটা করি। যদি কি দেওয়া দেখে, যখন কারেন্ট ডেন্সিটি মানে তড়িৎ প্রবাহ ঘনত্ব কি ভেরিয়েবল বা ধ্রুবক নয়, ঠিক আছে, ধ্রুবক নয়, ভ্যালু চেঞ্জ কত কীরকম, জে ইকুয়াল টু জে0 আর। সিলিন্ড্রিক্যাল পাইপ দিয়ে দিল, সলিড সিলিন্ড্রিক্যাল পাইপ দিয়ে দিল। সলিড সিলিন্ড্রিক্যাল ক্ষেত্রে যত আর এর দিকে রেডিয়াসের দিকে যা বাড়ছে তত কারেন্ট ডেন্সিটি বাড়ছে, কারেন্ট ডেন্সিটি বাড়ছে। এই ক্ষেত্রে একটা ক্ষুদ্র আমি রেডিয়াস ধরতে পারি, ধরো এই পুরোটা এক্স, এটা ধরো ডিএক্স, এটা ডিএক্স, ঠিক আছে। এক্ষেত্রে কী হয় বের করবো দেখাচ্ছি। ছোট্ট এরিয়ার জন্য আমাদের বায়োসাভার্ট ল তো লাগাতে পারি, বায়োসাভার্ট ল থেকে পেতে পারি, কিন্তু অ্যাম্পিয়ার সার্কুলার ল এর ক্ষেত্রে আমি ছোটো ছোটো এরিয়া নিলাম, কারেন্ট ডেন্সিটি ছোটো এরিয়া, এর এরিয়া কত, এই যে ডিএক্স নিলাম এর এরিয়া কত, ওটাকে কেটে লম্বাভাবে করলাম, ধরো এটাকে লম্বাভাবে করলাম, এই করে এটা কত এক্স, তাহলে 2πx পরিসীমা পেয়ে গেলাম। লেন্থ কত ডিএক্স, তাহলে এরিয়া কত, লম্ব 2πx ইন্টু ডিএক্স, এরিয়া পেয়ে গেলাম, ডিএ পেয়ে গেলাম, বোঝা গেল। ডিএ কত, ডিআই, তাহলে এই পরিবার জন্য ডিআই কত, ডিআই হচ্ছে জে ইন্টু ডিএ, ক্লিয়ার। জেটা কত, জের ভ্যালু হচ্ছে জে0 আর জে0x, ধরো এই ডিএ কত 2πx ডিএক্স, 2πx ডিএক্স, তাহলে এখানে আই কত, আই ইন্টিগ্রেশন তাহলে বের করতে হবে, ডিআর ওপর ইন্টিগ্রেশন করলে আই পেয়ে যাবো। তাহলে কারেন্ট যদি ওর ক্ষেত্রে আমি আই বের করতে চাই, আই ইকুয়াল টু কী হবে, কী ছিল টার্মটা 2π, সরি কী ছিল মুছে দিলাম, ঠিক আছে কোনো ব্যাপার না, ডিআই জে0 জে কারেন্ট ডেন্সিটি ইন্টু এরিয়া, জে0 জে ধরলাম, জে ইন্টু ডিএ কত 2πx ডিএক্স এরিয়া। এবার এখানে জে ভ্যালু কত, এখানে এক্স যদি টার্ম থাকে, জে ইকুয়াল টু জে0x, তাহলে জে0x 2πx ডিএক্স, তাহলে এর উপরে ইন্টিগ্রেশন করবো, জেটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, 2π কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, এক্স স্কোয়ার ডিএক্স থাকলো। আচ্ছা এই যে ডিএক্স করে আমি কত ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যেতে পারি, এই ডিস্টেন্স আর যেতে পারি, তাহলে জে0 ইকুয়াল টু তাহলে আই ইকুয়াল টু কী বের করতে পারি, জে কনস্ট্যান্ট টার্ম জে0 2π কনস্ট্যান্ট x³/3, এটা কি রেডিয়াস আর, 0 টু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি পুরোটা ইন্টিগ্রেট করলে আমি আই পেয়ে যাব, তাই তো। আই কি, কারেন্ট তো আমি পুরো পরিবারের জন্য করতে হবে, তো ডিআই পেলাম, ডিআই প্রত্যেকটার জন্য ডিআই করতে করতে
পুরোটার জন্য আই পাবো, পুরোটার জন্য মানে আই কত ইন্টিগ্রেশন করতে আর এর উপর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে জে জিরো 2 পাই আর কিউব বাই 3, ঠিক আছে 2 পাই আর কিউব বাই 3। এবার আমি বায়ো-সাভার্ট ল লাগাই, সরি অ্যাম্পিয়ার সার্কুলার ল কি, যদি এখানে ডিএল অংশ নিই, ডিএল বি ডট ডিএল কস জিরো মানে বি ডট বি ডিএল, তাহলে বি ডিএল মিউ জিরো আই ইনসাইড, ঠিক আছে বি, এবার এখানে বি বাইরে বের করে কনস্ট্যান্ট টার্ম, ডিএল তো ভেরিয়েবল, ডিএল 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 পুরোটার জন্য ডিএল, ডিএল মিউ জিরো আই ইনসাইড, ডিএল কত বি, ডিএল কত 2 পাই স্মল আর মিউ জিরো, ঠিক আছে মিউ জিরো, আই ইনসাইড কত মিউ জিরো জে জিরো 2 পাই আর কিউব বাই 3, ঠিক আছে। তাহলে কীভাবে কাটবে, টু পাই কেটে গেল, একটা আর যাবে, তাহলে বি ইকাল টু মিউ জিরো জে জিরো আর স্কোয়ার বাই 3। যখন ভেরিয়েবল থাকে তখন বি এর মান ভেতরের দিকে কি হয়, পুরোটাই আমি কারণ সলিড আছি, ঠিক তার একদম শেষ রেডিয়াস যখন আর, তখন কি হয় রেডিয়াসের কি হয় বর্গের সমানুপাতিক। তাহলে আমি যদি গ্রাফ আঁকি, এটা যদি বি হয় আর এটা যদি আমি রেডিয়াস আর, ধরো এটা রেডিয়াস আর, এটা ভেতরে আর এটা বাইরেরটা, আমি যদি এখানে আঁকি তাহলে এটা কি এইরকমভাবে যাবে, ঠিক আছে এটা এইরকমভাবে যাবে, এটা কি আর স্কোয়ার বি সমানুপাতিক আর স্কোয়ার, তাহলে কি এইরকমভাবে ইন্টিগ্রেট, ঠিক আছে বোঝা গেল। আর পরেরটা তো আমরা জানি আই ইনসাইড মানে আই, তখনই জে জিরো, আর এর টার্মে কীরকমভাবে বেরোবে ইনফিনিটি দিকে জিরো হবে, ঠিক আছে বোঝা গেল। তাহলে গ্রাফটা বোঝা গেল। আর এদিকে আর যখন রেডিয়াসের থেকে বড়, আর এটা রেডিয়াস, একটা রেডিয়াস পয়েন্টে, ঠিক আছে প্রথমে যখন সিলিন্ডার থাকে, সলিড সিলিন্ডার, যদি এর ভেতরে পুরো কারেন্ট থাকে, রেডিয়াস বড়, প্রথমে সলিড যদি জে ইকাল টু জে জিরো আর এর উপর ডিপেন্ড থাকে, তাহলে এটা আর স্কোয়ার প্রথমে বাড়তে থাকবে, তারপরে আবার কমতে থাকবে, ঠিক আছে রেডিয়াস পর্যন্ত ম্যাক্সিমাম, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, আশা করি ভালো লেগেছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আরও এরকম ভিডিও পেতে তোমরা কমেন্ট করো, যাতে করে আমি মোটিভেট হয়ে আরও ভিডিও আপলোড করতে পারি। থ্যাংক ইউ, বাই।